প্রিয় শ্রোতা সকলকে জয় যিশু। আমি পাস্টর বিপ্লব সরকার। হোয়াটসঅ্যাপের বাইবেল অধ্যয়নে আপনাকে স্বাগত। টিম ব্রাউনের আজকের বাইবেল অধ্যয়নে আমরা বিশেষ করে যে অংশ থেকে দেখব সেটা হলো প্রেরিত তার 19 অধ্যায় 1 থেকে 7 পদ, এবং আজকের যে শিরোনাম রয়েছে সেই শিরোনাম হলো অসম্পূর্ণ বিশ্বাসীরা। পৌল সেই সমস্ত লোককে বললেন, তোমরা যখন বিশ্বাস করেছিলে তখন কি পবিত্র আত্মা পেয়েছিলে? তারা উত্তর দিল, না, আমরা শুনিনি পবিত্র আত্মার সম্পর্কে। একজন সম্পূর্ণ বিশ্বাসী এবং তার ঠিক বিপরীতে একজন অসম্পূর্ণ বিশ্বাসীর কথা আমরা আজকের এই অংশে দেখতে পাই, যেখানে একজন ব্যক্তি বা একজন মানুষ হয়তো পিতা পুত্রকে জানে কিন্তু পবিত্র আত্মা সম্পর্কে জানে না। বাইবেল, সম্পূর্ণ বাইবেল পিতা পুত্র এবং পবিত্র আত্মার এই তৃতীয় শিক্ষা সম্পর্কে আমাদের কাছে এনকারেজ করে, এবং বাইবেলের এই শিক্ষা যদি আমরা পিতাকে দেখি তাহলে দেখবো সেই চিরন্তন প্রেমময় সেই পিতার কথা আমরা দেখতে পাই। যখন আমরা পুত্র ঈশ্বরকে দেখি তখন আমরা দেখি তার সেই ক্ষমাশীল অনুগ্রহের বিষয়, অর্থাৎ সেই পবিত্র আত্মা খ্রিস্ট যিশু। এবং যখন আমরা পবিত্র আত্মা ঈশ্বরকে দেখি তখন আমরা সেই পবিত্রতা এবং সেই ক্ষমতাশালী শক্তির, পবিত্র আত্মার ক্ষমতার বিষয় দেখতে পাই। এবং বাইবেল আমাদের কাছে এই বিষয় বলে, যা বাইবেল সম্পূর্ণভাবে শিক্ষা দেয়। পবিত্র আত্মা ছাড়া আমরা বাক্যকে সঠিকভাবে বুঝতে পারি না। পবিত্র আত্মা ছাড়া ঈশ্বর আমাদেরকে যে কাজে আহ্বান করেছে সেই বিষয়েও আমরা ওয়াকিবহাল নয়। অর্থাৎ পবিত্র আত্মা ছাড়া আমাদের আত্মিক জীবন কখনোই সম্পূর্ণতা পেতে পারে না। কেউ যদি পবিত্র আত্মা ছাড়া জীবনযাপন করে তাহলে প্রকৃত অর্থে সে প্রেম, আনন্দ এবং শক্তি ছাড়া জীবনযাপন করবে। এবং আজকের অংশতেও আমরা একই রকম ভাবে বলতে পারি যে এই একই বিষয় আমরা দেখতে পাই। এবং যখন বিশ্বাসীদের সেই অভাবের কথা সাধু পৌল বুঝতে পারলেন তখন তিনি তাদের উপরে হস্ত রেখে প্রার্থনা করলেন, আর তারা পবিত্র আত্মায় পরিপূর্ণ হলো এবং স্বর্গ যেন তাদের উপরে নেমে আসলো। তারা বিভিন্ন ভাষায় কথা বললেন এবং তাদের মধ্য দিয়ে সেই আশ্চর্য বিষয় আমরা দেখতে পাই, এবং তারা সেখান থেকে সুসমাচারের জন্য এক নতুন পরিচয় খুঁজে পেল এবং বিভিন্নভাবে ঈশ্বরের পরিচর্যার কাজ এগিয়ে যেতে শুরু করলো, সাহস লাভ করলো এবং তারা প্রভু যীশু খ্রিস্টের সুসমাচারের জন্য একাগ্রভাবে এগিয়ে চললো। তাই টিম ব্রাউন, যিনি নিজের চোখে ঈশ্বরের সেই পরাক্রম এবং তার নিজের পরিবারের জীবনে সেই পরাক্রমকে দেখেছেন, এবং সেই একই ক্ষমতা, প্রতাপ প্রভু যীশু খ্রিস্ট আমাদের প্রত্যেকের জীবনে তিনি আমাদেরকে দিতে চান। এবং তাই টিম ব্রাউন তিনি বলছেন, আমরা এর থেকেও বেশি আশা করি যেন আমাদের জীবনে তা হয়। আজকে যখন আমি আপনি প্রার্থনা করছি তখন আমরা ঈশ্বরের কাছে এইভাবে প্রার্থনা করি, প্রভু তোমার পবিত্র আত্মাকে পাঠাও আমাদের কাছে, এবং আমরা যেন সেই ক্ষমতায়, সেই অধিকারে আমরা আরো অনেক ক্ষমতায় তোমার কার্যের দিকে এগিয়ে যেতে পারি। পুরাতন গেল শেষের পাতা,